নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে তোমাদের জন্য একটা নতুন মজাদার রেসিপি নিয়ে এসেছি তোমাদের সামনে। তো তোমরা দেখবে কি বানাচ্ছি আমি আজকে। একটা খুবই তোমরা ব্রেকফাস্টে করতে পারো, খুবই হেলদি একটা খাবার। তো সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা নতুন দেখছো এক্ষুনি তারা সাবস্ক্রাইব করে দেবে। তো আমার নতুন রেসিপিটা দেখো আমি এখন কি বানাচ্ছি। খুবই অল্প সময়ে এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারো। তো সেটার জন্য দেখো আমি কি নিয়েছি। দেখো আমি নিয়েছি এখানে, তোমরা ময়দাও নিতে পারো। তো আমি এখানে আটা নিয়েছি আর নিয়েছি দেখো 4টে ডিম নিয়েছি। দেখো এর জন্য আমি নিয়েছি ডিম, আর নিয়েছি একটা টমেটো, একটা রসুন, 2টো আলু, 3টে গাজর, আর নিয়েছি পেঁয়াজ, আর নিয়েছি লঙ্কা, আর নিয়েছি একটু আদা। তো এবার আমি এগুলোকে ভালো করে কেটে নেব। কাটার আগে এবার আমি এগুলোকে কেটে নেব ভালো করে। কাটার আগে আমি পানি ফল খেয়ে নিই। দেখো আমি এগুলোকে বলেছিলাম কেটে নেব, তো আমি ছুলে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আমি এটাকে ঘষে নেব ভালো করে। কুচি কুচি করবো না, এর সাহায্যে ঘষে নেব। এর মধ্যে আমি আটার মধ্যে আমি টমেটো কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দেবো লঙ্কাগুলো, আমি কুচি করে কাঁচি করে দিয়ে দিচ্ছি। বেশি করে একটু ঝাল ঝাল দেবো, তবে না ভালো লাগবে। তো লঙ্কাগুলো আমি এভাবে কুচি করে নিয়ে দিয়ে দিচ্ছি। এরপরে আমি জলে ভিজিয়ে রেখেছি আলু, গাজর, রসুন, আদা, এগুলো আমি এই কদুকস করে আমি ক্র্যাশ করে এর মধ্যে দেব। তো তার আগে আমি তারপরে দেখো একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, ধনেপাতাগুলো আমি এখনও ধুইনি, ধুয়ে নেব। আর ধনেপাতাগুলোও দেব। তো তার আগে আমি এর মধ্যে লঙ্কাগুলো দিচ্ছি। তারপরে আমি এরপরে আমি আবার দেখাচ্ছি। আমি এগুলো ঘষে নিয়ে যখন মিশাবো তখন আবার তোমাদের সাথে শেয়ার করছি, দেখাচ্ছি। এইভাবে ঘষে নেবেন। দেখো আলুটা আর গাজরটা এইভাবে আমি কষে করে নিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই এভাবে বাড়িতে করে খাবে, খেয়ে নিয়ে বলবে রেসিপিটা কেমন হয়েছে, তোমরা খেয়ে কতটা টেস্টি লেগেছে। আমি যেই উপকরণগুলো এর মধ্যে দিয়েছি তোমরাও সেই সব উপকরণগুলো এর মধ্যে দিয়ে বানিয়ে খেয়ে বলবে কেমন হয়েছে। তো দেখো এখানে আলুগুলো আর আমি গাজরগুলো ক্র্যাশ করে নিয়েছি। এর মধ্যে আমি আদা রসুনটাও ক্র্যাশ করে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেব আমি 1 চামচ কালো জিরে গুঁড়ো, কালো জিরে, আর দিচ্ছি আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি অল্প সামান্য পরিমাণে 1 চামচেরও কম হচ্ছে ধনে গুঁড়ো। ব্যাস, এবার একে আমি ভালো করে মেন হচ্ছে নুনটা মাখিয়ে নিই। এরপর আমি নুন দেব, পরিমাণ মতো, স্বাদ মতো নুন দিয়ে এবার আমি একে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে হাত দিয়েই মাখতে হবে, কেননা এটা কোনো তোমার চামচ কিংবা কিছু ব্যবহার করলে এটা আটা তো মাখা হবে না। তাই একে হাত দিয়েই আমাকে মাখিয়ে নিতে হবে।
আর এর মধ্যে আমি দেব, এর মধ্যে জল দেব। এবার অল্প পরিমাণে জল দেব। তার আগে ডিমটাকে আমি ফাটিয়ে দেব। ডিমটা আগে ফাটিয়ে নিলে আমি বুঝতে পারবো জল কতটা লাগবে। তার আগে আমি এখানে দেব আচার। পরিমাণ মতো, যেন একটু মানে স্বাদ অনুসারে তোমরা একটু আচার দিয়ে নেবে, তেল আচারটা। এবার তোমরা এখানে ডিমটা ফাটিয়ে নেবে। তো আমি এখানে ডিমটা ফাটিয়ে নিচ্ছি। এখানে আমি 4টে ডিম ফাটিয়ে নিলাম। নেওয়ার পরে ডিমটাকে একটু আমি চামচের সাহায্যে নেড়ে নিচ্ছি। তারপর আমি জল দিয়ে হাত দিয়ে আমাকে মাখতে হবে। এবার আমি হাত দিয়ে ভালো করে বেটারটা বানিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি জল দেব। জল না দিলে এটা পাতলা হবে না, একটু পাতলা করতে হবে। এর মধ্যে তোমরা সুজিও অল্প পরিমাণে অ্যাড করতে পারো, কিন্তু আমি এটা করলাম না। এইভাবে বানিয়ে তোমরা খাবে, দেখবে কতটা হেলদি খাবার এটা। আর তোমরা ব্রেকফাস্টে এটা ব্যবহার করতে পারো, মানে বানিয়ে খাবে ব্রেকফাস্টে। অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মাখতে হবে, কেননা বেশি পাতলা হয়ে গেলে আবার এর মধ্যে আটা বেশি, মানে পরিমাণটা ঠিক হবে না। আরেকটা জিনিস আমি ভুলে গেছি, এর মধ্যে এখনই আমি অ্যাড করছি এটা। এটা কিন্তু তোমরা মাস্ট দেবাই, এটা দিলে আরেকটু বেশি টেস্টি লাগে। তো এটা হচ্ছে তোমার জোয়াইন। তোমরা খানিকটা জোয়াইন দিয়ে দেবে। তো এতে মানে পরিমাণ মতো দেবে, বেশি একবারে দেবে না। তো ওটা দিলে আরেকটু টেস্ট হয় জিনিসটা। দেখো মোটামুটি হয়েই গেছে। গ্যাসটা আমি জ্বালিয়ে নিয়েছি। জ্বালিয়ে এখানে একটা ননস্টিক তাওয়া বসিয়ে দিয়েছি। বসানোর পরে এবার আমি দেখো ব্যাটারটাকে পুরো সুন্দর করে বানিয়ে নিয়েছি। তো এখানে দেখো আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেখো আমার গরম হয়ে গেছে। এবার আমি এখানে এই ব্যাটারটা দিয়ে দেব। দিয়ে আমি একটু হাতাটা দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি, ডাব্বু হাতাটা দিয়ে। যতটা ছড়ানো যায়, যতটা পাতলা করা যায় সেইভাবে করে নিচ্ছি। দেখো আমি পুরো তাওয়াটাতেই বড় করে দিয়ে দিয়েছি।
এইভাবে আমি উল্টে দিলাম। যদি মানে তোমরা ছোট করে দাও, এর আগে আমি ছোট করে দিয়েছিলাম তো উল্টাতে সুবিধা হয়েছিল। তো এখন আমি বড় বড় করে করছি বলে একে আমি এখনই আমি কি করছি, এটাকে আমি মানে কেটে কেটে সাইজ করে নিচ্ছি। তাহলে কি বলো তো, ভাজাটাও সুন্দর হবে আর পুরো মচমচে ভাজা হবে। তার জন্য আমি ছোট ছোট বড় করে দিলাম, তাড়াতাড়িও হবে, সময়টা বেশি লাগবে না, তাড়াতাড়ি হবে। দেখো এইভাবে হয়ে গেছে আমার, নামিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব। তার আগে আমি তোমাদের খেয়ে নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। খুব গরম, খেতে মনে হচ্ছে খুবই টেস্টি। একদম ফাটাফাটি অসাধারণ হয়েছে। তো তোমরা এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্য করে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু। আর আজকের ভিডিও এতটাই, আবার হাজির হচ্ছি সামনের ভিডিও নিয়ে। নমস্কার।